আপনারা দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার ফর্ম। এই ফর্মটা আপনারা কোথায় পাবেন, কিভাবে ফিল আপ করবেন এবং এর সঙ্গে কী কী ডকুমেন্টস জমা দিতে হবে সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তবে বলে রাখি, এটা কিন্তু অন্নপূর্ণা যোজনার ইংরাজি ফর্ম। আমি কালকে বাংলা ফর্মটা ফিল আপের পদ্ধতি দেখিয়ে দিয়েছি। আজকে আপনাদের ইংরাজি ফর্ম ফিল আপ কীভাবে করবেন সেটা দেখিয়ে দিই। প্রথমে বলে রাখি, এই ফর্মটা আপনি ডেসক্রিপশন বক্সে পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। তবে আপনারা বাংলা ফর্ম বা ইংরাজি ফর্ম যে ফর্মটা ফিল আপ করুন না কেন, অবশ্যই লেখার সময় অবশ্যই ইংরাজিতে লিখবেন। সেক্ষেত্রে আপনার লিখতে যেমন সুবিধা হবে, তেমনি যারা আপনার ফর্মটা এন্ট্রি করবে তাদেরও কিন্তু লিখতে সুবিধা হবে এবং আপনার নামের বানানসহ আপনার যাবতীয় তথ্য কিন্তু ভুল হবে না, ঠিক আছে। এবং এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে দেখুন, এখানে ফিল আপ করার সময় আপনি বুঝতে পারবেন আপনি কী কী লিখছেন। অর্থাৎ সেই সমস্ত যে সমস্ত তথ্য আপনাকে লিখতে হচ্ছে, আপনি সেই সমস্ত ডকুমেন্টসে কিন্তু আপনাকে জেরক্স জমা দিতে হবে। তবে এখনও কিন্তু সরকারিভাবে নির্দেশ আসেনি কোথায় এই ফর্ম জমা দিতে হবে। তবে আপনাদের 2 থেকে 3 দিন পরেই কিন্তু সরকারি নির্দেশও এসে যাবে এবং ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা একদম সুন্দরভাবে, আপনাকে কোথায় ফর্ম জমা দিতে হবে এবং এক্স্যাক্টলি কী কী ডকুমেন্টস আপনার সঙ্গে দিতে হবে। অতএব আপনারা 1-2 দিন অবশ্যই ওয়েট করুন ফর্মটা ফিল আপ করার জন্য। চলুন এবার শুরু করি কীভাবে অন্নপূর্ণা যোজনার ইংরাজি ফর্ম আপনারা ফিল আপ করবেন। এখানে প্রথমেই দেখে নিন, এখানে কিন্তু ফর্মটা একটু ভালো করে মনোযোগ সহকারে পড়ে তারপরে ফিল আপ করবেন, তাড়াহুড়ো করবেন না, কারণ ফর্ম ফিল আপের অনেক টাইম আছে, ঠিক আছে। আজকেই ফিল আপ করে আজকেই জমা দিতে হবে এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে। কারণ একবার ভুল হয়ে গেলে কিন্তু আপনি হয়তো অন্নপূর্ণা যোজনার টাকা নাও পেতে পারেন। এখানে বলছে নেম অফ দ্য ফ্যামিলি, হেড অফ ফ্যামিলি, অর্থাৎ আপনি আপনার পরিবারের যে হেড অফ ফ্যামিলি আছে, সে পুরুষ হতে পারে বা মহিলা হতে পারে, অর্থাৎ যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছে তার নাম এখানে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। বলছে ডেট অফ বার্থ হেড অফ ফ্যামিলি, এখানে তার ডেট অফ বার্থ কিন্তু লিখে দেবেন, ডেট, মাস এবং ইয়ার দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে। তারপরে বলছে 3 নম্বরে জেন্ডার, হেড অফ ফ্যামিলির জেন্ডার, সে কি পুরুষ নাকি মহিলা নাকি আদার্স, অর্থাৎ মেল হলে ছেলে হলে এম এবং মেয়ে হলে এফ এবং আদার্স হলে আদার্স, ঠিক আছে। তারপরে বলছে 4 নম্বরে বলছে হেড অফ ফ্যামিলির আধার নাম্বার, তার কিন্তু আধার কার্ড নাম্বারটা এখানে বসাতে হবে, এখানে হেড অফ ফ্যামিলি, ঠিক আছে। বলছে হাউস হোল্ড আইডি বা ডিজিটাল রেশন কার্ড এনি, অর্থাৎ ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটা এখানে হেড অফ ফ্যামিলির এখানে দিয়ে দেবেন। 6 নম্বরে বলছে নাম্বার অফ ফ্যামিলি মেম্বার, অর্থাৎ আপনার ফ্যামিলিতে কতজন লোক আছে, 5 জন নাকি 6 জন নাকি 4 জন, সেটা কিন্তু এখানে আপনাদের লিখে দিতে হবে। বলছে নাম্বার অনলি, শুধুমাত্র এখানে নাম্বার লিখে দিতে কিন্তু হবে। বলছে অ্যাড্রেস, এইখানে বলছে আপনার কিন্তু অ্যাড্রেসটা এখানে দিতে হবে, ফুল অ্যাড্রেস, আপনার ভিলেজ, পোস্ট, থানা, জেলা, পিনকোড সহ এখানে ফুল অ্যাড্রেস কিন্তু এখানে দিয়ে দেবেন। এখানে বলছে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ বর্তমানে আপনি যেখানে পার্মানেন্টভাবে থাকেন সেই অ্যাড্রেসটা কিন্তু লিখতে হবে। এবং 8 নাম্বার বলছে কন্ট্যাক্ট নাম্বার এবং আপনার মোবাইল নাম্বারটা এখানে দেবেন। বলছে হেড অফ ফ্যামিলির কিন্তু আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক করা আছে আপনি কিন্তু সেইটাই দেবেন, সেটা দেওয়াই কিন্তু বেটার, এখানে সেটাই কিন্তু বলা আছে, ঠিক আছে। তারপরে 9 নম্বরে বলছে নেম, এইটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ কলাম। বলছে নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, আদার্স ফর অল ফ্যামিলি মেম্বার, অর্থাৎ হেড অফ ফ্যামিলির সঙ্গে আপনার ফ্যামিলিতে যে কজন সদস্য আছে তার কি সম্পর্ক, তার কি জেন্ডার, তার কি ডেট অফ বার্থ, তার সঙ্গে কি রিলেশন, সেইগুলো কিন্তু এখানে দিতে হবে। এখানে বলছে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, এবং সেই ফ্যামিলির কতজন অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করছে সেগুলো কিন্তু এখানে ইয়েস চিহ্নই টিক চিহ্ন দিতে হবে, ঠিক আছে। চলুন এখানে দেখে নিন। বলছে এখানে প্রথমে কিন্তু হেড অফ ফ্যামিলি মেম্বার, এখানে হেড অফ ফ্যামিলির নাম লিখে দেবেন। এখানে ফ্যামিলি নাম্বার 1, অর্থাৎ ফ্যামিলি যদিতে একজন লোক থাকে তাহলে তার নাম, তার ডেট অফ বার্থ, তার জেন্ডার এবং রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, অর্থাৎ হেড অফ ফ্যামিলির সঙ্গে তার কী সম্পর্ক এখানে কিন্তু লিখে দেবেন এবং তার আধার কার্ড নাম্বার লিখে দেবেন, অর্থাৎ ফ্যামিলির মেম্বারের আধার কার্ড নাম্বার লিখে দেবেন। এবং সে যদি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেশন করে, এইখানে দেখতে পাবেন ইয়েস বক্স আছে, সেই ইয়েস বক্সে আপনাকে ক্লিক করতে, মানে টিক চিহ্ন দিতে হবে। এবং হেড অফ ফ্যামিলি যদি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেশন করে তাহলে এইখানে কিন্তু তাদের টিক মার্ক দিতে হবে, ঠিক আছে। এমন কিন্তু দেখতে পাচ্ছেন ফ্যামিলি মেম্বার 1, 2 করে দেওয়া আছে, এই প্রত্যেকের কিন্তু নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, রিলেশন এবং আধার নাম্বার। এবং আপনার ফ্যামিলিতে 3 জন, মনে করুন আপনার ফ্যামিলিতে 3 জন আছে, তার মধ্যে 2 জন অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করবে বা টাকা পাবে, তাদের কিন্তু এখানে চেক বক্স ক্লিক করতে হবে, যে পাবে এইখানে কিন্তু চেক বক্সে তার কিন্তু ইয়েস চিহ্নই ক্লিক করতে হবে, ঠিক আছে। এইটা যদি না করেন তাহলে কিন্তু অন্নপূর্ণা যোজনার আপনি কিন্তু টাকা পাবেন না, অর্থাৎ ফ্যামিলি মেম্বার কিন্তু টাকাটা পাবেন না, এটা কিন্তু অবশ্যই মনে করে ইয়েসটা করে দেবেন, ঠিক আছে। এখানে বলছে 10 নম্বর কলমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ হেড অফ ফ্যামিলি অ্যান্ড অল
অ্যাডাল্টস ফ্যামিলি মেম্বার, অর্থাৎ আপনাদের কিন্তু হেড অফ ফ্যামিলির অ্যাকাউন্ট নাম্বার সাথে আপনার ফ্যামিলির পুরো অ্যাকাউন্ট নাম্বার যাদের যাদের আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তাদের কিন্তু সবারকে দিতে হবে। বলছে দেখতে পাচ্ছেন হেড অফ ফ্যামিলির ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্রথমে কিন্তু হেড অফ ফ্যামিলির ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে, ব্যাঙ্ক নেম, তার ব্যাঙ্ক নেম, এখানে তার অ্যাকাউন্ট নাম্বার, তার আইএফসি কোড, ঠিক আছে, হেড অফ ফ্যামিলি চলে গেল। তারপরে যতগুলো মেম্বার আছে, ঠিক আছে, যদি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে সেখানে কিন্তু দেবেন তার হয়তো ব্যাংকের নাম, তার অ্যাকাউন্ট নাম্বার, তার আইএফসি কোড, এরকম কিন্তু ফ্যামিলি দেখতে মেম্বার 2 মেম্বার 3 এইভাবে কিন্তু দেওয়া আছে। আপনার ফ্যামিলি যতগুলো মানুষ আছে সেইভাবে আপনি ফিল আপ করে কিন্তু দেবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে লিখে আছে আদার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর ডিবিডি ক্রেডিট, অর্থাৎ আপনার আদার লিঙ্ক থাকতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে এবং ডিবিডি লিঙ্ক কিন্তু অবশ্যই থাকতে হবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে। তারপরে 11 নম্বর কলমে বলছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এপিক নাম্বার, অর্থাৎ আপনার প্রত্যেকের যাদের যাদের ভোটার কার্ড আছে আপনার হেড অফ ফ্যামিলি সহ এবং যেগুলো মেম্বার আছে তাদের ভোটার কার্ডের নাম্বার কিন্তু লিখতে হবে। দেখতে পাচ্ছেন এপিক নাম্বার হেড অফ ফ্যামিলি অফ অ্যাডাল্টস মেম্বার, প্রথমে হেড অফ ফ্যামিলির এপিক নাম্বার দেবেন এবং তার বিধানসভা এবং তার পার্ট নাম্বার সেটা কিন্তু এখানে আপনাদের দিয়ে দিতে হবে, ঠিক আছে। এখানে তারপরে হেড অফ ফ্যামিলি দেওয়ার পরে যতগুলো মেম্বার আছে তাদেরও কিন্তু এপিক নাম্বার, তার বিধানসভার নাম্বার এবং তার যে পার্ট নাম্বার সেটা কিন্তু এখানে দিতে হবে। এমনভাবে কিন্তু 3-4 টোটাল কিন্তু 5টা ফ্যামিলি মেম্বারে অর্থাৎ হেড অফ ফ্যামিলি সহ 5 জন সদস্যের নাম কিন্তু এখানে অন্তর্ভুক্ত আপনি করতে পারবেন, ঠিক আছে। এবং ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন, 12 নম্বরে বলছেন না ইউআর ওবিসি নাকি এসসি এসটি জেনারেল, সেটা কিন্তু এখানে আপনাদের চেক বক্সে টিক চিহ্ন দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রেশন কার্ড ফুড ডু হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড, আপনাদের ডিজিটাল রেশন কার্ড আছে কিনা, হ্যাঁ ইয়েস হলে ইয়েস, নো হলে নো, এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন যার যেটা হবে। তারপরে এখানে বলছে টাইপ অফ রেশন কার্ড, অর্থাৎ কোন টাইপের রেশন কার্ড আছে, AAY না PHS নাকি SPHS না RKSY 1 বা RKSY 2, ঠিক আছে, এবং নন দেখতে পাচ্ছেন যার যেটা হবে সেটা কিন্তু এখান থেকে টিক চিহ্ন আপনাকে দিতে হবে। তারপর 3 নম্বরে বলছে ওয়েদার 3 নম্বরে বলছে আপনি মাসিক রেশন তোলেন কিনা, সেটা ইয়েস হলে ইয়েস, নো হলে নো, অর্থাৎ প্রত্যেক মাসে রেশন আপনি নিচ্ছেন কিনা সেটা কিন্তু এখানে করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপনার বাড়ি কি পাকা বাড়ি এবং তার 3টে রুমের বেশি কোনো ঘর আছে কিনা, ইয়েস হলে ইয়েস, নো হলে নো কিন্তু দেবেন আপনাদের। বলছে 2 নম্বরে এখানে বলছে ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, অর্থাৎ আপনার পরিবারের কোনো জমি আছে কিনা, ইয়েস হলে ইয়েস, নো হলে নো, জমি তো সবারই কম বেশি থাকে, ঠিক আছে, এখানে কিন্তু সেটা দিতে হবে। বলছে এইদিকে দেখতে পাচ্ছেন লেখা আছে রেজিস্ট্রেশন রেকর্ড মিউটেশন কপি অ্যান্ড ল্যান্ড রেকর্ড অফ ডেট, অর্থাৎ আপনাদের সেই জমির রেকর্ডের কাগজ কিন্তু জমা দেওয়ার কথা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বলা আছে, ঠিক আছে। সাইজ অফ দ্য টোটাল ল্যান্ড অফ ফ্যামিলি মেম্বার, অর্থাৎ আপনাদের টোটাল কত ডেসিমেল জমি আছে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে এবং সেটার রেকর্ডের কাগজ কিন্তু জমা দিতে হবে, দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডু মেম্বার ওয়ান অফ দ্য মনিটর নন, অর্থাৎ আপনার ফ্যামিলিতে কোনো 4 চাকার গাড়ি আছে কিনা, অবাণিজ্যিক অর্থাৎ ব্যক্তিগত কোনো গাড়ি আছে কিনা, যদি থাকলে ইয়েস হলে নো হলে নো, এবং তার কিন্তু নাম্বার এবং তার রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে লিখে দিতে হবে যদি আপনার থাকে, ঠিক আছে, এবং সেই কারের কি মডেল সেটাও কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আপনার ফ্যামিলির কারো হেলথ ইন্স্যুরেন্স কার্ড আছে কিনা, ইয়েস হলে ইয়েস, নো হলে নো, ঠিক আছে, যদি হেড অফ ফ্যামিলি থাকে এবং সেটা গভর্নমেন্ট নাকি প্রাইভেট, ঠিক আছে, ফ্যামিলি মেম্বার অনুযায়ী দেওয়া আছে। অনেকে থাকে না যে SBI ব্যাংকে বা বিভিন্ন রকম সরকারি বেসরকারি হেলথ ইন্স্যুরেন্স থাকে, সেগুলো কিন্তু আপনাকে এখানে কিন্তু টিক চিহ্ন দিতে হবে যদি থাকে। ফ্যামিলি মেম্বারের নামও কিন্তু এখানে অ্যাড করা আছে, যতগুলো ফ্যামিলি মেম্বার আছে ততগুলো কিন্তু আপনি করে দেবেন, ঠিক আছে। ইনকাম প্রফেশনাল, ঠিক আছে, বলছে আপনাদের ফ্যামিলির কেউই ইনকাম ট্যাক্স দেয় কি না, সেটা ইয়েস হলে ইয়েস, নো হলে নো, ঠিক আছে, ইনকাম ট্যাক্স যদি কেউ দেয়, ঠিক আছে। তারপরে বলছে প্যান কার্ড অফ ফ্যামিলি মেম্বার, অর্থাৎ প্রত্যেক ফ্যামিলি মেম্বার যাদের আছে তার এবং হেড অফ ফ্যামিলি সহ প্রত্যেকের প্যান কার্ড কিন্তু দিতে হবে, অবশ্য প্যান কার্ড দিলেই তারা বুঝতে পারবে যে কারা কারা ইনকাম ট্যাক্স দেয়, ঠিক আছে। এখানে ইয়েস, তারপরে ইয়েস দিয়ে দেবেন। তারপরে এখানে হেড অফ ফ্যামিলি, তারপরে কিন্তু প্যান কার্ড দেখতে পাচ্ছেন, প্যান নাম্বার কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে, হেড অফ ফ্যামিলির নাম এবং তার প্যান নাম্বার কিন্তু এখানে বসিয়ে দেবেন এবং ফ্যামিলি মেম্বারের অনুযায়ী কিন্তু এখানে দেওয়া আছে যতগুলো ফ্যামিলি প্যান কার্ড আছে তাদের নাম এবং তার কিন্তু প্যান কার্ড নাম্বার কিন্তু এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। বলছে নেচার অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ অর্থাৎ হেড অফ ফ্যামিলি কেউ গভর্নমেন্ট জব করে কিনা এখানে দেবেন, সেটা যদি করে থাকে, ঠিক আছে, বা কেউ প্রাইভেট চাকরি করে কিনা সেটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে, প্রাইভেট সেক্টর কাজ করে কিনা, অর্থাৎ
অর্থাৎ হেড অফ ফ্যামিলি কী করে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট সেক্টরে কাজ করে, নাকি পার্ট টাইম জব করে, নাকি ইনফো দেখতে পাবেন নাকি কোনো কাজ করে না, ঠিক আছে, আনএমপ্লয়, ঠিক আছে, নাকি লেবার, ঠিক আছে। যার যেটা হবে সেটা কিন্তু এখান থেকে আপনারা দিয়ে দেবেন। এবং ফ্যামিলি নাম্বার 1 2 3 4 করে দেওয়া হচ্ছে, অর্থাৎ কোন ফ্যামিলি মেম্বার কী কাজ করে সেগুলো কিন্তু এখান থেকে টিক চিহ্ন দিতে হবে, এবং সে যে পেশার সঙ্গে যুক্ত সেটা আপনারা কিন্তু দিয়ে দেবেন আপনাদের হেড অফ ফ্যামিলি সহ আপনাদের পরিবারের অন্যান্য সদস্য যারা যে কাজ করে কিনা, ঠিক আছে। এখানে বলা আছে, তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপনার ফ্যামিলিতে কতজন শিক্ষিত এবং অশিক্ষিত মেম্বার আছে সেগুলো লিখতে হবে। শিক্ষিত মেম্বার যতগুলো, যদি 2জন থাকে এখানে 2জন লিখে দেবেন। যদি অশিক্ষিত কতজন সেগুলো কিন্তু 1জন হলে 1জন, 2জন হলে 2জন, সেটা আপনি লিখে দেবেন। এবং হেড অফ ফ্যামিলি দেখতে পাচ্ছেন এখানে শিক্ষিত নাকি অশিক্ষিত সেটা, শিক্ষিত হলে লিটারেট এবং অশিক্ষিত হলে কিন্তু এইটা লিখে দেবেন, ঠিক আছে। এবং হাইয়েস্ট কোয়ালিফিকেশন মার্ক এবং সে সর্বোচ্চ কতদূর পর্যন্ত পড়াশোনা করেছে, এইচএস পাস নাকি গ্র্যাজুয়েশন, সেটা কিন্তু এখানে লিখে দেবেন। এটা কিন্তু ফ্যামিলি নাম্বার 1 2 করে কিন্তু এভাবে লিখতে হবে, অর্থাৎ ফ্যামিলি নাম্বার 1 সে কি পড়াশোনা জানে, শিক্ষিত হলে ইয়াস, যদি অশিক্ষিত হয় তাহলে এটা, এবং সর্বোচ্চ শিক্ষিত যোগ্যতা এটা কিন্তু পরপর আপনাদের কিন্তু লিখে দিতে হবে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন এইখানে লেখা আছে আপনার পরিবারের কেউ সাংবিধানিক কোনো পদে আছে কিনা, অর্থাৎ কেউ দেখতে পাচ্ছেন এমপি এমএলএ, ঠিক আছে, লোকাল পঞ্চায়েত প্রধান, ঠিক আছে, এইসব এবং মেম্বার কেউ আছে কিনা, যদি থাকে ইয়েস করে দেবেন। এবং তার যদি থেকে থাকে এবং তার কিন্তু এখানে তার নাম কিন্তু কোন পদে আছে সেটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে। আর যদি না থাকে তাহলে কিছু লিখতে হবে না। বলছে এই এখানে 6 নম্বর বলছে ইফ এনি মেম্বার অফ গভর্নমেন্ট পেনশন, অর্থাৎ আপনার পরিবারে কেউ গভর্নমেন্ট পেনশন পায় কিনা, যদি পায় তাহলে ইয়েস, নো হলে নো, এবং সেটা যদি পায় এবং সেই পেনশনের এখানে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। এবং কতজন মেম্বার পান তার নাম্বার এখানে লিখতে হবে, এবং তার সঙ্গে কিন্তু এর সঙ্গে পেনশন স্লিপটা কিন্তু অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। তো এখানে বলছে এনি মেম্বার রেজিস্ট্রেশন আন্ডার জিএসটি, অর্থাৎ আপনার পরিবারের কেউ জিএসটি ফাইল আছে কিনা, যদি ইয়েস হলে ইয়েস, নো হলে নো, ঠিক আছে। ইফ এনি জিএসটি দেখতে পাচ্ছেন যদি কেউ থাকে জিএসটি ফাইল করা থাকে সেটা কিন্তু করবেন। টোটাল অ্যামাউন্ট ফর ইনকাম, অর্থাৎ আপনার ফ্যামিলির টোটাল ইনকাম কত সেটা কিন্তু এখানে লিখে দেবে। টোটাল ফ্যামিলি ইনকাম কিন্তু এখানে আপনি লিখে দেবেন। বলতে সি অ্যাপ্লিকেশন, কেউ যদি সিএতে অ্যাপ্লিকেশন করতে থাকে, তো ভোটার কার্ডের নাম কেটে গেছে বা কেউ বাংলাদেশ থেকে এসছে, সে সিএতে অ্যাপ্লিকেশন করছে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য, সেটা এখানে কিন্তু ডিটেলস দিতে হবে। যদি পরিবারে হেড অফ ফ্যামিলি করে থাকে তাহলে কিন্তু এখানে নট অ্যাপ্লাইড নাকি অ্যাপ্লাইড, ঠিক আছে। এবং সে সার্টিফিকেট পেয়েছে কি না, সার্টিফিকেট যদি পেয়ে থাকে সার্টিফিকেট নাম্বার এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে কিন্তু ফ্যামিলি নাম্বার 1 2 3 4 করে দেওয়া আছে। যারা যারা সিএতে অ্যাপ্লিকেশন করেছেন এখানে সেটা লিখবেন, যদি না করে থাকে তাহলে কিন্তু সেটা লিখবেন না, ঠিক আছে। তারপরে বলছে এখানে যারা আপনাদের ফ্যামিলির কেউ, তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপনার ফ্যামিলির কেউ কিষাণ ক্রেডিট কার্ড বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা শিল্প ক্রেডিট কার্ড বা মৎস্য ক্রেডিট কার্ড আছে কি না, যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু এখানে সব, অনেকে কিন্তু কিষাণ ক্রেডিট কার্ড অনেকেরই কিন্তু আছে, সেটা যদি পেয়ে থাকেন, যদি হেড অফ ফ্যামিলি থাকে তাহলে কিন্তু তার নাম, তার কিন্তু আইডি নাম্বার, তার ডেট অফ ইস্যু, অর্থাৎ কত তারিখে ইস্যু হয়েছে সেটা কিন্তু দেবেন। এবং যদি অন্য অন্য ফ্যামিলি মেম্বারও থাকে সেগুলো কিন্তু সেই একই সেমভাবে তাদের নাম, তার কিন্তু আইডি নাম্বার, তার ডেট অফ ইস্যু কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। এখানে বলছে ইফ এনি ডিলেট এসআইআর, অর্থাৎ এসআইআরের যারা ভোটার কার্ডে ডিলিট হওয়ার পর যাদের নাম পেন্ডিংয়ে আছে কিনা ট্রাইব্যুনালে, সেক্ষেত্রে হেড অফ ফ্যামিলি যদি থাকে তার নাম নট অ্যাপ্লাইড নাকি নো নাকি ইয়েস, ঠিক আছে। যার যেটা দেবে আছে সেটা এখানে টিক চিহ্ন দেবেন। ফ্যামিলি মেম্বারে 1 2 3 4 করে দেওয়া আছে, ঠিক আছে। কোন ফ্যামিলি মেম্বারে কীভাবে কী করা আছে সেটা কিন্তু দেবেন, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে। আপনার পরিবারের বলছে আপনার পরিবারে কতজন সদস্য অর্থাৎ স্কুলে পড়াশোনা বা কলেজে পড়াশোনা করে তার কিন্তু বিবরণ এখানে দিতে হবে। দেখতে বলছেন এখানে নাম্বার 1, ঠিক আছে, ফ্যামিলি চাইল্ড নাম্বার, তার নাম কিন্তু লিখতে হবে, তার গ্রেড, এখানে গ্রেড মানে অর্থাৎ শ্রেণী, তার কোন শ্রেণীতে পড়ে, তার স্কুল নেম, ঠিক আছে, এবং সেই স্কুল টাইপ কি, গভর্নমেন্ট নাকি প্রাইভেট নাকি স্পন্সর স্কুল, ঠিক আছে, নাকি আদার্স নাকি মাদ্রাসা, সেটা কিন্তু আপনাকে লিখে দিতে হবে, ঠিক আছে। এবং কতজন সদস্য এবং পড়াশোনা করছে এবং সে কোন ক্লাসে পড়ছে সেটা কিন্তু এখানে লিখে কিন্তু আপনাদের দিতে হবে। টোটাল আপনাদের ফ্যামিলি যদি 5 জন থাকে 5 জনের নামকে দিতে হবে। বলছে চিলড্রেন ভ্যাকসিনেশন স্ট্যাটাস, অর্থাৎ আপনার পরিবারের কোনো সদস্য টিকাকরণ নিচ্ছে কিনা, চলে ইয়াস, ঠিক আছে, এবং কতগুলো টিকাকরণ চলছে বর্তমানে সেগুলো কিন্তু এখানে উল্লেখ কিন্তু আপনাদের কিন্তু করতে হবে। ফ্যামিলি 1 2 করে কিন্তু এখানে লেখা আছে। ইয়েস কমপ্লিট নাকি নট,
ভ্যাকসিন সেটাও কিন্তু এখানে করতে হবে। এখানে বলছে বেনিফিট আন্ডার গভর্নমেন্ট স্কিম, অর্থাৎ আপনি কোনো গভর্নমেন্ট স্কিমের টাকা পান কিনা ডিবিটি লিঙ্কের মাধ্যমে, সেটা ইয়েস হলে ইয়েস, নো হলে নো, এবং সেটা যদি পান সেই স্কিমের নামটা এখানে লিখবেন, ঠিক আছে। তো যদি আপনি কোনো স্কিমের টাকা ডিবিটি লিঙ্কের মাধ্যমে পান তাহলে এখানে ইয়েস লিখবেন এবং এখানে সেই স্কিমের নামটা কিন্তু এখানে লিখে দেবেন। যদি আপনি একের অধিক স্কিমের টাকা পান সেক্ষেত্রে 2-3 নাম্বার করে দেওয়া আছে এবং সেই স্কিমগুলোর নাম কিন্তু এখানে লিখে দিতে হবে এবং ফ্যামিলি নাম্বার 1, 2, 3, 4 করে লেখা আছে। আপনাদের যতগুলো ফ্যামিলি পান সেতগুলো মানুষকে কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। এখানে বলছে তারপরে বলা হচ্ছে এবং আপনার কোনো সরকারি স্কিম যদি বাতিল হয়ে থাকে সেটা কেন বাতিল করা হয়েছে এবং তার রিজন কী সেটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তারপরে এখানে বলছে আপনি উপরে যে তথ্যগুলো দিলেন সেগুলো সত্য এবং বিশ্বাসযোগ্য, ঠিক আছে, এবং সেটা এখানে এগ্রি চিহ্ন, টিক চিহ্ন দিয়ে এখানে আপনাকে সিগনেচার করতে হবে, অর্থাৎ আপনার ফর্মটা যাচাই বাছাই করার জন্য আপনাকে কিন্তু এটা সিগনেচার কিন্তু দিতে হবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন, তারপরে লাস্টে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপনার এখানে কিন্তু এটা অফিসিয়ালদের ইউজ করার জন্য আপনাদের কিছু লিখতে হবে না। যদি লিখতে হয় প্রথমে আপনার নাম, তারপরে আপনাদের ফ্যামিলির নাম, তারপরে ভিলেজ, টাউন, জিপি, ওয়ার্ড, ব্লক এইভাবে লিখে কিন্তু দেবেন। এটা আপনাদের লিখতে হবে না। যদি লিখতে হয় এখানে একটা কথা দেখতে পাচ্ছেন লেখা আছে, ফ্যামিলি ইজ ডিপেন্ড এ গ্রুপ পারসন হু নর্মালি লিভ টুগেদার অ্যান্ড টেক আদার মিলস ফ্রম এ কমন কিচেন। যদি আপনার পরিবারে মনে করুন 5 জন সদস্য আছে সেক্ষেত্রে আপনারা আলাদা খান, সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ফর্ম হবে, ঠিক আছে। কারণ অনেকে থাকে না, একটা ফ্যামিলিতে 2টো ভাই আছে, তারা আলাদা আলাদা থাকে, তারা কিন্তু একটা ফ্যামিলির মধ্যে পড়বে না, তারা আলাদা আলাদা হবে, সেক্ষেত্রে তাদের কিন্তু 2টো ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে। এটা কিন্তু সেটাই কিন্তু লিখে দিয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে। অর্থাৎ ইংলিশ ফর্মটা দেখতে পেলেন, বাংলা ফর্মটাও আপনি কালকে আলোচনা করে দিচ্ছি, আজকে ইংলিশ ফর্মটা করে দিলাম। কারো যদি এরপরেও বুঝতে অসুবিধা হয় সে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দিয়ে দেবো। এবং আপনি যখন ফর্ম ফিল আপটা করবেন একটু মনোযোগ সহকারে করবেন, না যাতে ভুল না হয়, কারণ আপনার ভুলে কিন্তু হয়তো সমস্যায় পড়তে পারেন, আপনার ফর্মটা রিজেক্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। আপনি বাংলায় ফর্ম ফিল আপটা করলেও কিন্তু লেখার সময় আপনি ইংলিশে লিখবেন, ঠিক আছে। আর ইংলিশের ফর্ম হলে তো ইংলিশে কোনো ব্যাপার না, ঠিক আছে। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন। আর এখনও কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়নি, অনলাইন অ্যাপ্লিকেশন হলেও সেই ভিডিওটি আপনাদের জানিয়ে দেবো। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।